সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইকোলজি বা শৈবাল বিদ্যার একটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে অ্যালগাল হ্যাবিটেট বা শৈবালের বাসস্থান। যে শৈবাল কোথায় বসবাস করে বা শৈবালের স্বাভাবিক বাসস্থান হচ্ছে পানিতে, বা পানির মধ্যে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, তবে তাদের বিশেষ কিছু বাসস্থানও আছে। সেই বিশেষ বাসস্থান সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি লেকচারটি তোমাদের খুব ভালো লাগবে। আর পাশাপাশি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবে এবং বিশেষ করে লাইক ও কমেন্ট প্রত্যাশা করছি। জিএম স্মিথ 1951 সালে 7 গ্রুপস অন দ্য বেসিস অফ হ্যাবিটেট এন্ড অ্যাডাপ্টেশন, অর্থাৎ বাসস্থান ও অভিযোজনের ভিত্তিতে 7 ধরনের শৈবাল গ্রুপের কথা আলোচনা করেছিলেন জিএম স্মিথ। এগুলো হচ্ছে হাইড্রোফাইটস, যেটা স্বাভাবিকভাবে ইন ওয়াটার অর্থাৎ পানিতে যারা বসবাস করে তাদেরকে আমরা হাইড্রোফাইটস বলে থাকি। এগুলোর একটা এক্সাম্পল এখানে দিলাম, ভলবক্স। তারপরে ইডেফোফাইটস, যারা মাটির উপরে বসবাস করে তাদেরকে ইডেফোফাইটস বলা হয়ে থাকে, যেমন ওইডোগোনিয়াম। অ্যারোফাইটস হচ্ছে অন এয়ার, অর্থাৎ যারা ঠিক বাতাসের মধ্যে না, ঠিক যারা গাছের বাকলে বা পাথরের উপরে বিভিন্ন জায়গায় অবস্থান করে তাদেরকে আমরা অ্যারোফাইটস বলে থাকি। এগুলোর এক্সাম্পল হচ্ছে ট্রেন্টেপোলিয়া। ক্রায়োফাইটস হচ্ছে অন আইস, যারা বরফের উপরে বসবাস করে, যেমন ফর্মিডিয়াম। এন্ডোফাইটস হচ্ছে যারা উদ্ভিদের ভিতরে উইথিন প্লান্ট বডি, উদ্ভিদের ভিতরে বসবাস করে তাদেরকে এন্ডোফাইটস বলা হয়ে থাকে, যেমন এনাবিনা। এন্ডোজুওফাইটস অর্থাৎ যারা বিভিন্ন প্রাণীর দেহের ভিতরে বসবাস করে তাদেরকে আমরা এন্ডোজুওফাইটস বলে থাকি, যেমন জুওক্লোরেলা। প্যারাসাইটস হচ্ছে যারা পরজীবী হিসাবে বিভিন্ন উদ্ভিদ বা প্রাণীর উপরে বসবাস করে, যেমন সেফালিওরস, ভাইরেসেন্স, সেরাটোপোলাক্স। সেফালিওরস যেটা আছে এটা বিভিন্ন ধরনের, বিশেষ করে চায়ের পাতার উপরে অবস্থান করে থাকে। আমরা এই ক্লাসিফিকেশনটাকে আরো সংক্ষিপ্ত করে নিতে পারি, 3 টাইপসও আলোচনা করতে পারি, যেমন টেরেস্ট্রিয়াল এলগি, যারা মাটির উপরে বা পাথরের উপরে বসবাস করে তাদেরকে আমরা টেরেস্ট্রিয়াল এলগি বলে থাকি। একুয়াটিক হচ্ছে জলজ শৈবাল। এলগি অ্যাজ আনইউজুয়াল হ্যাবিটেটস, অর্থাৎ বিশেষ ধরনের পরিবেশে যেসব শৈবালগুলা বসবাস করে তাদেরকে আমরা তৃতীয় ক্যাটাগরি হিসাবে আলোচনা করতে পারি। টেরেস্ট্রিয়াল এলগি বা ইডেফোফাইটস যেটা আছে তারা সাধারণত অন ময়েস্ট সয়েল বা সিক্ত মাটির উপরে জন্মায়, এদেরকে আমরা সয়েল ফ্লোরাও বলতে পারি। এন্ড অলসো অন বার্কস, অর্থাৎ বাকলের উপরে, গাছের বাকলের উপরে জন্মায়। অন ড্যাম উড, অর্থাৎ যেই কাঠগুলা নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের নষ্ট কাঠের উপরে জন্মাতে পারে। অন রক্স, পাথরের উপরে জন্মাতে পারে। ক্লিফস, বিভিন্ন ধরনের যে পাহাড়ি এলাকা আছে বা যেগুলোকে কোরাল পাথর বলা হয় সেগুলোর উপরেও তারা জন্মাতে পারে। এরা টেরেস্ট্রিয়াল এলগি 2 ধরনের হতে পারে, 2 টাইপস। একটা হচ্ছে স্যাপোফাইটস, যারা সাধারণত সারফেস অফ দ্য সয়েল অর্থাৎ মাটির উপরে বা মাটির পৃষ্ঠে জন্মায়, তাদেরকে আমরা স্যাপোফাইটস বলে থাকি। এগুলোর এক্সাম্পল হচ্ছে ফ্রিটসিয়েলা, বট্রাইডিয়াম, ভাউচেরিয়া, এরা স্যাপোফাইটস হিসাবে মাটির উপরে জন্মায়। ক্রিপ্টোফাইটস হচ্ছে যারা ইনসাইড দ্য সয়েল অর্থাৎ মাটির ভিতরে বা মাটির গভীরে অবস্থান করে, তাদেরকে আমরা ক্রিপ্টোফাইটস বলে থাকি, যেমন এনাবিনা, নস্টক, তারা একটু মাটির গভীরে বসবাস করে থাকে। অ্যাকুয়াটিক এলগি বা জলজ যেসব শৈবাল রয়েছে তাদেরকে আমরা 3টা সাব গ্রুপে বা ছোট গ্রুপে ভাগ করে নিতে পারি, যেমন ফ্রেশ ওয়াটার, মিঠা পানির শৈবাল, সল্ট ওয়াটার, লবণাক্ত পানির শৈবাল, এবং মেরিন এলগি অর্থাৎ সামুদ্রিক শৈবাল। এই 3টা ছোট গ্রুপে ভাগ করে নেওয়া যায় বা সাব গ্রুপে ভাগ করা যায়। ফ্রেশ ওয়াটার হ্যাবিটেট অফ এলগি, যে ফ্রেশ ওয়াটার বা মিঠা পানির শৈবাল যেগুলো আছে, আমরা সাধারণত ভূভাগের মধ্যে বা স্থলভাগের মধ্যে যেসব নদী, পুকুর বা ঝর্ণা এগুলো দেখি, এদেরকে আমরা সাধারণত ফ্রেশ ওয়াটার হ্যাবিটেট বলে থাকি। এখানে 2 ধরনের ফ্রেশ ওয়াটার হতে পারে, একটা হচ্ছে স্টিল অর স্টেগন্যান্ট ওয়াটার, যেমন বড় পুকুর, দিঘি, এগুলাকে আমরা স্টিল বা স্টেগন্যান্ট ওয়াটার বলে থাকি বা স্থির পানি বলে থাকি। এগুলার মধ্যে দেখা যায় যে সাধারণত মিক্সোফাইসি বা ক্লোরোফাইসি শ্রেণীর যে শৈবালগুলা
তারা সাধারণত স্টিল বা স্ট্যাগন্যান্ট ওয়াটারে জন্মায়। এগুলোর মধ্যে एग्जांपल হচ্ছে জিগনেমা এবং ওইডোগোনিয়া। তারপরে কারা, রিগুলারিয়া, গ্লোয়েট্রিকিয়া, এরা সাধারণত স্থির পানিতে জন্মায়। রানিং ফ্রেশ ওয়াটার যেটা অর্থাৎ গতিশীল পানি বা স্রোতের মধ্যে যারা জন্মায় এদেরকে আমরা ফ্লুভিয়াল এলগিও বলে থাকি। এগুলোর মধ্যে যেমন আছে ক্লাডোফোরা, ইউলোথ্রিক্স, ভাউচেরিয়া, বেট্রাকুস্পারমাম, এগুলা সাধারণত রানিং ওয়াটার বা ফ্লুভিয়াল এলগি হিসাবে পরিচিত। প্লাঙ্কটোফাইটস হচ্ছে বা প্লাঙ্কটন, যারা সাধারণত ভাসমান শৈবালগুলোকে, এককোষী শৈবালগুলোকে আমরা প্লাঙ্কটন বলে থাকি বা এগুলোকে ফ্লোটিং এলগিও বলা হয়ে থাকে, অর্থাৎ ভাসমান এলগি। এগুলোর মধ্যে রয়েছে ভলভেক্স, মাইক্রোসিস্টিস, এরা সাধারণত প্লাঙ্কটন হিসাবে পরিচিত। বেন্থোফাইটস বা বেন্থোস বলা হয় আন্ডার ওয়াটার সোয়েল, অর্থাৎ পানির নিচে যে মাটির উপরে যারা জন্মায় তাদেরকে আমরা বেন্থোফাইট বা বেন্থোস বলে থাকি। এগুলোর মধ্যে আছে কারা, নাইটেলা, ভাউচেরিয়া, एग्जांपल হিসাবে এদেরকে আমরা বেন্থোস হিসাবে চিনে থাকি। সল্ট ওয়াটার হ্যাবিটেট অফ এলগি বা যাদেরকে হ্যালোফাইটসও বলা হয়ে থাকে, অর্থাৎ এরা সাধারণত স্থলভাগের মধ্যেই যেসব হ্রদের পানি, লবণাক্ত পানি রয়েছে তাদেরকে আমরা সল্টিশ লেক বলে থাকি। এই সল্টিশ লেক বা লবণাক্ত হ্রদের মধ্যে যে উদ্ভিদগুলা জন্মায় তাদেরকে আমরা হ্যালোফাইটস বলে থাকি। এগুলোর মধ্যে রয়েছে হাইড্রোডিকটায়ন, তারপরে ক্লামাইডোমোনাস এটসেট্রা। মেরিন এলগি যেটা আছে যে অর্থাৎ সমুদ্রের পানিতে যারা জন্মায় তাদেরকে মেরিন এলগি বলে থাকি। এগুলোর মধ্যে রোডোফাইসি গোত্র এবং ফেওফাইসি গোত্রের উদ্ভিদগুলা বেশি, শৈবালগুলা বেশি দেখা যায় মেরিন এলগি হিসাবে। এগুলোর एग्जांपल হচ্ছে অ্যাক্টোকার্পাস, পলিসাইফোনিয়া, ফিউকাস, কলারপা এটসেট্রা। আমরা এই মেরিন বা সমুদ্রের মধ্যে তিন ধরনের অঞ্চল দেখে থাকি, যেমন লিটোরাল জোন অর্থাৎ যে টাইডাল এরিয়া, অর্থাৎ যেখানে জোয়ার ভাটার পানি সবসময় থাকে সেইটাকে আমরা লিটোরাল জোন বলে থাকি। এখানে যে শৈবালগুলা দেখা যায় তার মধ্যে রয়েছে অ্যাক্টোকার্পাস, নেভিকুলা। সুপারলিটোরাল বা নেরিটিক জোন যেটা হচ্ছে যে অ্যাবভ দা লিটোরাল জোন, অর্থাৎ যেখানে জোয়ারের পানি যে এলাকায় পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু ভাটার সময় সেখানে পানি থাকে না, সেটাকে আমরা সুপারলিটোরাল বা নেরিটিক জোন বলে থাকি। এখানে রিগুলারিয়া, ভাউচেরিয়া এই ধরনের শৈবাল জন্মায়। সাবলিটোরাল বা ইনফ্রা-লিটোরাল জোন যেটা অর্থাৎ ভাটার সময় যে অঞ্চলের মধ্যে পানি থাকে, বিলো দা লিটোরাল জোন, এই পানি ভাটার সময় যেখানে পানি দেখা যায় সেই অঞ্চলটাকে আমরা সাবলিটোরাল বা ইনফ্রা-লিটোরাল জোন বলে থাকি। যেমন এখানে সার্গাসাম, এলারিয়া এই ধরনের শৈবালগুলা জন্মাতে পারে। এলগি অ্যাজ আনইউজুয়াল হ্যাবিটেটস, অর্থাৎ বিশেষ ধরনের পরিবেশে যে শৈবালগুলা জন্মায় সেগুলোকে আমরা অস্বাভাবিক বাসস্থান বলতে পারি। যেমন স্নো হ্যাবিটেট অফ এলগি বা বরফের উপরে যে এলগিগুলা জন্মায় তাদেরকে এক কথায় ক্রায়োফাইটস বলা হয়ে থাকে। এগুলোর মধ্যে যে শৈবালগুলো আমরা দেখি যেমন রেফিডোনেমা, সাম মাউন্টেন্স ইন ইউরোপ লুক অ্যাবসলিউটলি গ্রিন, অর্থাৎ ইউরোপের কিছু পর্বতের উপরে দেখা যায় সেখানে বরফ আছে, সেই বরফের উপরে তারা সবুজ আস্তরণ তৈরি করে থাকে। হেমাটোকক্কাস নিভালিস, the color of Arctic and alpine areas becomes red, অর্থাৎ আর্কটিক এবং আলপাইন যে এলাকা রয়েছে সেখানে যে বরফের উপরে তারা লাল আস্তরণ তৈরি করে থাকে, হেমাটোকক্কাস নিভালিস। থার্মাল এলগি হচ্ছে যে যারা অনেক উচ্চ তাপমাত্রায় জন্মায় তাদেরকে আমরা থার্মাল এলগি বলে থাকি। এগুলো যেমন ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক অফ আমেরিকা, আমেরিকার যে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক রয়েছে সেখানে প্রায় 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এর মধ্যে যে শৈবালগুলো জন্মায় যেমন মেস্টিগোক্লেরাস, তারপরে ফর্মিডিয়াম, এদেরকে আমরা থার্মাল এলগি বলে থাকি। হ্যালোফাইটিক এলগি যেটা সাধারণত হাই সল্ট ওয়াটার বা অতিরিক্ত লবণাক্ত পানিতে জন্মায় তাদেরকে আমরা হ্যালোফাইটিক এলগি বলে থাকি। এগুলোর মধ্যে एग्जांपल হচ্ছে ডুনালিয়েলা এবং স্টেফোনপটেরা, তারপরে ক্লামাইডোমোনাস চেরেনবেগি। এটা দেখা যায় যে লেক সেম্বার এবং ক্রাইমেরা এই হ্রদের মধ্যে এদেরকে, এখানে পানি অত্যন্ত লবণাক্ত এবং এই পানিতে এই ক্লামাইডোমোনাস চেরেনবেগি যেটা আছে সেটা জন্মায়। লিথোফাইটিক এলগি হচ্ছে যেটা পাথরের উপরে জন্মায়, তাদেরকে আমরা
লিথোফাইটিক বলে থাকি স্টোনস এন্ড রকস, পাথর এবং বড় শিলার উপরে যারা জন্মায় তাদেরকে লিথোফাইটিক অ্যালগি বলা হয়। এগুলোর মধ্যে আছে রিগুলারিয়া এন্ড গ্লিওক্যাপসা, প্রেসিওলা, তারপরে ভাউচেরিয়া, ডায়াটমস। এগুলা সাধারণত বিভিন্ন ধরনের পাথর জন্মায় এবং এগুলা সাধারণত ময়েস্ট সিক্ত হবে এবং সেটি প্লেসেস অর্থাৎ ছায়াযুক্ত স্থান হতে হয়। এন্ডোফাইটিক অ্যালগি এন্ডোলিথিক অ্যালগি হচ্ছে যেটা পাথরের ভিতরে জন্মায়, যেমন উইথিন স্টোন, যেমন হাইয়েলা ইমেনিস। এই অ্যালগিটা সাধারণত এন্ডোলিথিক হয়ে থাকে। এপিফাইটিক অ্যালগি হচ্ছে যারা উদ্ভিদের উপরে জন্মায়, বাকল বা পাতার উপরে জন্মায়, তাদেরকে আমরা এপিফাইটিক অ্যালগি বলে থাকি। এগুলোর एग्जांपल হচ্ছে ব্যাট্রাকোস্পার্মা, কোলিওকিটি, কিটোফোরা। অন দ্য লিভস অফ হায়ার প্লান্টস, উচ্চতর উদ্ভিদ যেগুলা উচ্চতর শ্রেণীর যে উদ্ভিদগুলা তাদের পাতার উপরে জন্মায়, যেমন নীলাম্ব হচ্ছে পদ্ম, ক্যাস্টুলিয়া, তারপরে ভেলিসনারিয়া। এই ধরনের পাতার উপরে এই উদ্ভিদগুলা জন্মায়, ব্যাট্রাকোস্পার্মা বা কোলিওকিটি, কিটোফোরা এরা জন্মায়। এই রেড অ্যালগি সাচ এজ অডোসিনেলা এগুলা মসের উপরে জন্মায়। কলোনিস অফ রিভোলারিয়া, এগুলা দেখা যায় যে গ্রাস, এক ধরনের বিশেষ ধরনের ঘাস স্কিলপাস এদের উপরে জন্মায়। অ্যারোফাইটিক অ্যালগি অর্থাৎ যারা বাতাসের মধ্যে বিভিন্ন অবস্থানে অবস্থান করে, যে এগুলো পাথর বা বিভিন্ন অবস্থান হতে পারে। যেমন এগুলোর মধ্যে আমরা আরো কয়েক ধরনের অ্যালগি দেখি, যেমন এপিফাইলোফাইটস, এগুলো পাতার উপরে জন্মায়। তারপরে এপিফ্লোয়োফাইটস বা আর্বোরিয়াল বলা হয়, এগুলো সাধারণত গাছের বাকলের উপরে জন্মায়, যেমন ইউগ্লিনা एग्जांपल। তারপরে এপিজুওফাইটস অর্থাৎ যারা প্রাণীর উপরে জন্মায় তাদেরকে এপিজুওফাইটস বলা হয়। এগুলো एग्जांपल হচ্ছে ফর্মিডিয়াম, সাইটোনেমা, সায়ানোডার্মা, ট্রিচোফিলাস। ক্যালকেরিয়াস হচ্ছে যারা বিভিন্ন দেয়ালের উপরে জন্মায় তাদেরকে ক্যালকেরিয়াস বলা হয়। এগুলো एग्जांपल হচ্ছে সাইটোনেমা, ফাইসোলিনাম। সিম্বায়োটিক হ্যাবিটেট অ্যালগি অর্থাৎ যারা মিথজীবী অবস্থায় জন্মায়, অর্থাৎ একজন আরেকজনের উপকার করে থাকে, সেই অবস্থাটাকে আমরা মিথজীবিতা বলে থাকি। অর্থাৎ দুইটা ভিন্ন প্রজাতি একসাথে থাকবে এবং পরস্পরের উপকার করবে, তখন তাদেরকে আমরা সিম্বায়োটিক অ্যালগি বলে থাকি। যেমন নস্টক ইন দ্য থ্যালাস অফ অ্যান্থোসেরস, অর্থাৎ অ্যান্থোসেরসের মধ্যে নস্টক বসবাস করে। অ্যানাবিনা সাইকাডি, এটা কোরালয়েড রুটস অফ সাইকাসের কোরালয়েড মূলের অভ্যন্তরে বসবাস করে। অ্যানাবিনা ইনসাইড এজোলা, এজোলার ভিতরে অ্যানাবিনা বসবাস করে। লাইকেন থ্যালাস যেটা আছে ছত্রাক এবং শৈবাল একত্রে মিলে লাইকেন থ্যালাস তৈরি করে থাকে। ক্লাডোফোরা অন স্নেইলস, অর্থাৎ শামুকের উপরে ক্লাডোফোরা বসবাস করে। তারপরে জুওক্লোরেলা উইদিন হাইড্রা, অর্থাৎ হাইড্রার ভিতরে আমরা জুওক্লোরেলা দেখতে পাই। এগুলো এই সম্পর্কগুলোকে আমরা সিম্বায়োটিক সম্পর্ক বলে থাকি। প্যারাসাইটিক হ্যাবিটেট অ্যালগি অর্থাৎ যারা যেসব অ্যালগিগুলা পরজীবী হিসাবে অন্য উদ্ভিদের বা প্রাণীর ক্ষতি করে থাকে তাদেরকে আমরা প্যারাসাইটিক বলে থাকি। যেমন সেফালিওরস যেটা আছে, এটা পার্শিয়াল প্যারাসাইট অন টি, কফি এবং ব্ল্যাক পেপার, অর্থাৎ এরা চা, কফি বা এই ব্ল্যাক পেপারের উপরে জন্মে থাকে সেফালিওরস এবং তারা প্যারাসাইট হিসেবে কাজ করে। এন্ডোফাইটিক হচ্ছে যারা উদ্ভিদ দেহের ভিতরে বসবাস করে, যেমন নস্টক অ্যান্থোসেরসের ভিতরে বসবাস করে, অ্যানাবিনা সাইকাসের দেহের ভিতরে বসবাস করে কোরালয়েড মূলের মধ্যে। এজোলাস লিফের মধ্যেও অ্যানাবিনা বসবাস করে থাকে। এন্ডোজুইক হচ্ছে যারা প্রাণীর ভিতরে বসবাস করে থাকে, যেমন জুওক্লোরেলা হাইড্রার দেহের মধ্যে, হাইড্রা নামক প্রাণীর দেহের মধ্যে বসবাস করে থাকে। স্যাপ্রোফাইট অর্থাৎ যারা মৃত দেহের উপরে জন্মায় বা মৃত বস্তুর উপরে জন্মায়, যেমন বট্রাইডিয়াম, পলিটোমা। এগুলো হচ্ছে আমাদের एग्जांपल। আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলোকে সংক্ষেপে যদি একটা চার্টের সাহায্যে দেখি, তাহলে দেখি যে অ্যালগাল হ্যাবিটেট যেটা আছে এটাকে আমরা তিনটা ভাগে আলোচনা করেছি: টেরেস্ট্রিয়াল অ্যালগি, অ্যাকুয়াটিক অ্যালগি এবং আনইউজুয়াল হ্যাবিটেট অফ অ্যালগি। টেরেস্ট্রিয়াল যেটা আছে সেটা দুই ধরনের বলেছি, এটা হচ্ছে স্যাপ্রোফাইটস আর এটা হচ্ছে ক্রিপ্টোফাইটস। এটা স্যাপ্রোফাইটস হবে। স্যাপ্রোফাইটস অর্থাৎ যারা মাটির উপরে জন্মায়, আর যেমন ভাউচেরিয়া। ক্রিপ্টোফাইটস হচ্ছে যারা
মাটির নিচে জন্মায় তাদেরকে। অ্যাকুয়াটিক এলগি আবার তিন ধরনের আমরা দেখি, যে ফ্রেশ ওয়াটার, সল্ট ওয়াটার, লবণাক্ত পানি, মেরিন এলগি। সল্ট ওয়াটার এলগি বা যেগুলা লবণাক্ত হ্রদের মধ্যে জন্মায়, যেমন হাইড্রোডিকটান, এদের এক্সাম্পল। মেরিন এলগির মধ্যে আছে অ্যাক্টোকার্পাস। ফ্রেশ ওয়াটার এলগি আবার দুই ধরনের আমরা আলোচনা করেছিলাম, যেমন স্টেগন্যান্ট ওয়াটার অর্থাৎ স্থির পানির শৈবাল যেগুলো আছে, যেমন ওইডোকোনিয়াম। রানিং ওয়াটার ফর্মস বা গতিশীল পানির মধ্যে যারা জন্মায়, যেমন ইউলোথ্রিক্স। আনইউজুয়াল হ্যাবিটেটের মধ্যে আমরা অনেকগুলা যেমন স্নো এলগি আমরা বলেছিলাম, ক্লামাইডোমোনাস এটা হচ্ছে এক্সাম্পল। থার্মাল এলগি বা তাপযুক্ত পানিতে যারা জন্মায়, যেমন মেস্টিকোক্লেডাস। অ্যালোফাইটিক হচ্ছে লবণাক্ত পানিতে যারা জন্মায়, যেমন ডুনা, টিয়েলা। লিথোফাইটিক আমরা পাথরের উপর যেসব, প্রাসিওলা। এপিফাইটিক অর্থাৎ যারা উদ্ভিদের উপরে জন্মায়, যেমন রিগুলারিয়া। অ্যারোফাইটিক অর্থাৎ যারা বাতাসের বাসস্থানে জন্মায়, যেমন সাইটোনেমা। সিম্বায়োটিক হচ্ছে মৃতজীবী শৈবাল, যেমন নস্টক। প্যারাসাইট হচ্ছে যারা পরজীবী হিসাবে, এরা দুই ধরনের। একটা হচ্ছে এন্ডোফাইটিক, যারা উদ্ভিদ দেহের ভিতরে পরজীবী হিসাবে থাকে, যেমন অ্যানাবিনা। এন্ডোজোয়িক হচ্ছে প্রাণী দেহের ভিতরে, যেমন জুওক্লোরেলা, বা যেটা আমরা বলছিলাম যে হাইডার এর অভ্যন্তরে বসবাস করে। আমাদের আজকের আলোচনার মধ্যে এই বিষয়গুলো ছিল, আমরা বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক এন্ড কমেন্ট, এবং আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই মন্তব্য করবেন। আমি এটার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ।